হ্যালো বন্ধুরা, কথায় আছে রাঙামাটির এই পথ আষাঢ় মাসে চলে রথ। তো আরেকদিকে এইদিকে আসতে রথও দেখলাম, কলাও বিক্রি করলাম। তো রথ যেহেতু কলা বিক্রি করবই। আর এইদিকে কিন্তু তোমরা সবাই থাম্বেলটা দেখে অবশ্যই বুঝছো যে আগরতলা জগন্নাথ মন্দিরে আমি আই বসছি। আর এদিকে কিন্তু ঠাম্মা কইতেছে যে এই দেখো এতখানে একটা ছেলে আইছে যে তিলক দিত। আমার বয়সে নাকি সবাই বলে তিলক করে না, অনেক আছে করে, অনেকে করে, তো জানি না। তো এইদিকে ঠাম্মা কইতেছে আর আমার এই পরিচয়টা দিছে, নাতির পরিচয় দিছে, তার জন্য খুব ভালো লাগছে। আর এখানে ফটো তুললাম অনেকক্ষণ সময়, তোমরা সবাই ভিডিওতে দেখতে পারতেছো। আর নিচে তারার শোয়ে আসলো অনেকজন, তো ঠাম্মার লগের মানুষ আসলো, তো তারা সবাই মিলে কথাবার্তা কইতেছে। আর এবার কিন্তু রথের সামনে বসছি, তো রথের সামনে সবাইরা কলা প্রসাদ দিতেছে। তো আমি এখান থেকে কলা নিয়ে নিলাম আর খাইতেছি। জগন্নাথ মন্দিরে আইছি তো প্রসাদ খাইতে তা তো ওইতই না, তার পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু আসলো। তো সত্যি এই দিনটা কিন্তু খুব ভালোই গেছে। আর আগরতলা জগন্নাথ মন্দিরে প্রচুর ভিড় আসলো, তোমরা সবাই ভিডিওর মধ্যে দেখতেছো। তার পাশাপাশি পুরাটা ভিডিও দেখো, আশা করি অনেক বুঝতে পারবো, অনেক দেখতে পারবো। সত্যি অনেক 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 মজা হয়। তো আমি প্রত্যেকবারই আসি, মোটামুটি 3-4 বছর লাগাতার আসতেছি। আর এদিকে দেখো অনেক ভক্তবৃন্দ প্রভুর কথা শুনতেছে। আর এখানে আমিও আসলাম, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আইসি যেহেতু সব ভিডিও ব্লগ বানামো আর সব ভিডিও তোমরা লোকে শেয়ার করো, তো তোমরা লোক একটু করে শেয়ার করতেছে। আর এইদিকে দেখি একজন ছোট্ট একটা গোপাল, তো সেই দেখা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আর প্রভু এখানে সবাইরে জগন্নাথের রথযাত্রা কী করে হয়েছে সব কিছু একটু বাণী সব কিছু একটু কইতাছে সবার সঙ্গে। তো সত্যি সেগুলি শুনতে খুব ভালো লাগতেছে। তো জগন্নাথের রথের নাম কি, সুভদ্রার রথের নাম কি, বলরামের রথের নাম কি, তো সব কিছু একটু কইলো। তারপরে রথের টাইম হয়ে গেছে, তো প্রত্যেকবার দেখতাম 3টার সময় রথ টান দেয় আগরতলা, তো দড়ি। তো এবার বলে 4টার সময়, তো প্রচুর ভিড় আসতো। এর আগে কিন্তু প্রসাদও দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেই সময় আসলাম না। তাই যাই হোক, এবার রথ তো জগন্নাথরে তো আর দেখতে পারবো। তো এদিকে কিন্তু জগন্নাথরে মাসির বাড়ি যাইব গা, আর তার পাশাপাশি বলরাম সুভদ্রা তারা সবাই যাইব। আর সত্যি আমরা যেরকম মামার বাড়িতে মাসির বাড়িতে যাইতে খুব মজা পাই, আনন্দ পাই, তো তারাও ভগবানের ভিতরেও দেখলাম যে আনন্দ আহারা হাসি ঠাট্টা সব কিছুই আছে। আর এইদিকে কিন্তু সবাই দাঁড়াচ্ছে, সব ভক্তরা আমার তারা প্রচুর ভিড় আসলো। তো প্রভু তারা একের পর এক মূর্তিগুলি নিয়ে আইতাছে, আর খুব সুন্দর লাগে সেই সময়। মানে সামনে যারা থাকবো তারাই বিশেষ করে বুঝতে পারবো। আর ভিডিওর মধ্যে জানি না, সত্যি যদি মন থেকে অনুভব করো অবশ্যই বুঝতে পারবা। সেই সময় সবাই উলুধ্বনি দিতেছে, তারপর অনেকে খুব জোরে জোরে করেছে জগন্নাথ জগন্নাথ, তো সেইগুলি কিন্তু শুনতে সেই সময় খুবই ভালো লাগছে। আর তার পাশাপাশি জগন্নাথ ঠাকুরের নিয়ে আইতেছে, সেইগুলি দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। তো বন্ধুরা, আর সবাই যার যার মোবাইলে ভিডিও ক্যামেরা করতেছে, তা আমি তো করতেছি। তা আমার ভিডিওগুলি তোমরা সবাই কেমন লাগে অবশ্যই কইও, আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় জগন্নাথ লেখো। তো বন্ধুরা, এদিকে কিন্তু প্রচুর ভিড় আসলো, আর সামনেই জগন্নাথের গেটের বাইরেও কিন্তু রথটা রাখা আসলো। আর এদিকে এখন বলরামরে নিয়ে আইতেছে, দেখো কি সুন্দর করে নাচতে নাচতে বলরাম ও মাসির বাড়ি যাইতেছে গা। সেই সময় কিন্তু সেই জিনিসটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর খুব সুন্দর করে সাজাইছে, দেখছো নি চূড়া টুড়া দিয়া। তো কে কে আগরতলা রথের মধ্যে আইসো অবশ্যই কিন্তু কমেন্টে কইও। আর তোমরা সবাই আমার ভিডিওগুলি কীরকম লাগে কইও, যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তারা সবাই মাসির বাড়ি যাইতেছে, তো সত্যি খুবই ভালো লাগছে। স্নানযাত্রার পরে 7 দিন বদ্ধ থাকে, কারণ তারা জ্বর থাকে। তো তারপরে আবার মাসির বাড়ি যায়, তো মাসির বাড়িতে আবার 7 দিন পরে আসবো। তো সেই সময় তোমরা সবাই, এর আগে আমি অনেকদিন লাইভে গেছিলাম, লাইভে গিয়ে সেটা কইছিলাম যে আমি কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়ার চেষ্টা করি প্রত্যেকবারই। তো জানি না, শরীর ভালো থাকলে অবশ্যই যাবো, তো কাজকর্ম সব কিছুই থাকে, তার পাশাপাশি চেষ্টা করছি যে আইতাম, তো অবশ্যই আই পড়ছি। আর সামনে কিন্তু আবার 14 দেবতার স্নানযাত্রা, তো স্নানযাত্রায় যাওয়ার সবসময় যাই, তো দেখা যাক এবারও যাইতে পারি। আর গেলে অবশ্যই তোমরা লগে শেয়ার করুন। আর তোমরা সবাই আমার শর্ট ভিডিওর পাশাপাশি বড় বড় ভিডিওটি দেখো। তো রথ যেহেতু এবার টান দিব, জগন্নাথ মূর্তি বলরাম সবাইরে কিন্তু রথের মধ্যে তুলে লাইছে, আর এদিকে মুকুটটা নিয়ে আবার থইতাছে। তো তোমরা সবাই ভালো করে একটু দেখতেছে, চূড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আর সেই সময় এত ভিড় আসলো কি কমু, সবাই রাস্তা যেত, রাস্তার মধ্যে জাম আসলো প্রচুর, অনেক লাখ লাখ মানুষ হইব, হাজার কইতাম না, লাখ লাখ মানুষ। কারণ পুরা আগরতলা টাউন ফুল ভর্তি আসতো, পুরা রাস্তা ভর্তি আসলো। তোমরা সবাই লোক আমি শর্ট ভিডিও শেয়ার করতেছি, আর তার পাশাপাশি বড় ভিডিওটা আজকে দিয়ে দিতেছি। তো বন্ধুরা, আর এত ভিড়ের মাঝখানে ভালো লাগতেছেন। তো ওইখানে গিয়ে কিন্তু অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেক চিনা জানা মানুষ আসলো, আমার বাড়ির মানুষও অনেকে আসলো। তারপরে ভাবলাম যে পার্কের দিকে পার্কের দিকে বসলাম, আর এইবার রাস্তার এখানে দেখলাম তো অনেক কীর্তন হইতেছে, সেই সময় কিন্তু খুবই ভালো লাগছে। আর এইদিকে প্রভু তারা গান গাইতেছে, তো ঠাকুরের গান, ব্যান্ড ফাটে আসলো, বাজনা বাজাইতেছে, সব কিছু মিলে কিন্তু দারুণ হয়েছে সেই। তো এখন আছি রবীন্দ্র ভবনের সামনে, রবীন্দ্র ভবনের সামনের এই জায়গাটা দেখো কি ভিড় হয়েছে, প্রচুর ভিড়, মানুষের মাথা আর মানুষের মাথা। তো তোমরা সবাই কে কে আইসে অবশ্যই কইও। আর এই জায়গাটা হয়েছে রবীন্দ্র ভবনের সামনে, একদম KFCটার সঙ্গেই।
আর এবার যাইব রাজবাড়ির এইদিকে। তো রাজবাড়ির এইদিকে প্রত্যেকটা রথটা যেদিকে যাইব এইদিকে সবাই রথের দড়িতে একটু টান দিব। রথের দড়িতে একটু টান দিলে বলে মনের আশা পূর্ণ হয়, সব পাপ মোচন হয়। তো সেই কথাই জানি, তো আমিও সেই ভাববা তো রথের দড়িতে টান দিলাম, দিয়েছে। এইবার এইদিকে কীর্তন হইতেছে, তো ঠাকুরের গানের তালে নাচানাচি একটু, তো সব ভক্তরা আসলো। আর এইদিকে কিন্তু এই দেখো আমার বৌদি তারাও আসলো, আমার বাড়ির বৌদি, বড় বৌদি, ছোটো বৌদি তারাও আসলো। তো তারাও আসলো, তারা সবাই লোকে আমি একটু ঘুরছি। আর এইবার বলছে কিন্তু একদম রাজবাড়ির সামনে, রাজবাড়ির একদম মেন গেট বলতে কিন্তু উত্তর গেট না, একদম রাজবাড়ির মেন গেট যেখানে টিকিট কাউন্টার। তো এইদিকে হইয়া তুলসীবতী স্কুল হয়ে কামানচমনি হয়ে সেরা, তো এইদিকে ঘুরানটি দিয়ে সুন্দর করে আবার আইব। আর সবাই মিলে কত নাচানাচি করতেছে, সেই ভালো লাগতেছে। আর ভিড়টা দেখলা তোমরা সবাই, তো ভাবলাম যে তোমরা লোকে ভিড়টা একটু শেয়ার না করলে হইব, কত মজা হয়। আমার কাছে সত্যি আগরতলা আমি প্রত্যেকবারই এত ভিড়, প্রত্যেকবার যেমন ভিড়টা যেমন আরও বেশি বাড়ে, তো সেই রকম লাগে। তো নাচানাচি তো হইলো, গান হইলো, আর আমিও ঠাকুরের গান দিয়ে সবসময় তো অন্য গান দিয়ে নাচি হই, তো একটু নাচ করলাম। আর সবাই মিলে খুব ভালো লাগতেছিল সেখানে। আর সবাই মিলে কইতেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ, আমিও যখন জয় জগন্নাথ কইতেছি, আর সেখানে কিন্তু মন থেকে কইতেছি, আর খুব ভালো লাগতেছে। আর বন্ধুরা সেখানে অনেক ভিড় আসতো, আর তার পাশাপাশি পুলিশ প্রশাসন তারা সবাই আসতো। সেখানে দেখলাম সবাই কইতেছে যার যার মোবাইল মানিব্যাগ সব কিছু রাখবা, কারণ এই এত ভিড়ের মধ্যে অনেক কিছুই থাকে, আর সব কিছু তোমরা লোকে খুললে কোন লাগতো না। আর এই কিন্তু সবাই খুব সুন্দর করে নাচ করতেছে, আর সেইগুলি কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতাম না, এতটুকুই থাকবো। আর তার পাশাপাশি তোমরা সবাই দেখবা, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো এইদিকে প্রভুতারা আসতো অনেকে, তো রথযাত্রা যেহেতু সবাই মিলে মজা করব, অনেক নাচ গান অনুষ্ঠান সব কিছু আছে। আর জগন্নাথের মামার বাড়িতে যাইব, তার পাশাপাশি কিন্তু আমরাও খুব আনন্দ, ঠিক না? তো সন্ধ্যা হয়েছে দেখি রথের ভিতরে তারা সবাই সন্ধ্যার সময় পূজা দিতেছে তো ঠাকুররে। তো সেই সময় আমি একটু দেখলাম, আমি কই না এবার একটু দেখলে। তো রথটাও দেখতে কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে, তোমার কাছে কেমন লাগছে কইও। আর এদিকে আছে না বন্ধুরা প্রচুর মানুষ, রাত্র এখন সন্ধ্যা 6:30 এরকম হয়ে গেছে, কিন্তু গরমের দিন দেখা একটু আলো আছে, আর শীতের দিনের তো 5টার সময় সন্ধ্যা হয়ে যায়। তো বন্ধুরা এই দেখো রথটা খুব ভালোই লাগছে, আর আজকে রথের দিন খুব দারুণ হয়েছে। সামনেবারে অনেকে যারা আইতেছে না অবশ্যই চেষ্টা করে সামনেবার আইও, খুব মজা হইব। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে।